ডিয়ার স্টুডেন্ট, সবাইকে রয়্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর আমরা ত্রিকোণমিতির যে অংশটা আছে সেখান থেকে শুরু করছি একটা অনুশীলনী। অধ্যায় হচ্ছে কি 23, অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত যেটা রয়েছে। আমরা একটা দেখো ছবি এঁকে রেখেছি, এ বি সি একটা ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি এটা, অর্থাৎ সবথেকে বড় বাহু অর্থাৎ বৃহত্তম বাহুকে আমরা কি বলছি? অতিভুজ বলছি। কার দেখো এটাকে আমরা 90 ডিগ্রি ইন্ডিকেট করছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণ কোনটা? বি কোণকে আমরা সমকোণ বলছি। 90 ডিগ্রির বিপরীত পাশের যে বৃহত্তর বাহুটা তাকে আমরা বলছি অতিভুজ। এবং এই বৃহত্তর বাহুর দুপাশে যে কোনো একটা হয় লম্ব নয় ভূমি। এবার কি হয়েছে, লম্ব এবং ভূমির সঙ্গে যে কার সাপেক্ষে? এই থিটা কোণের সাপেক্ষে। থিটা কোণ একটা কি? সূক্ষ্মকোণ। এটাকে কি বলা হচ্ছে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলছি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে থাকি। তাহলে এটা সূক্ষ্মকোণ হয়ে গেল। এবার এই সূক্ষ্মকোণের সাপেক্ষেই দেখো এই লম্ব এবং ভূমি অতিভুজ এই তিনটে একটা রেশিওতে থাকবে, অর্থাৎ অনুপাতে থাকবে। সেই অনুপাতটাই আমাদের কি হবে? এর একটা মান দাঁড়িয়ে যাবে, একটা নাম দাঁড়াবে, যেমন সাইন থিটা, কস থিটা। তাহলে সাইন থিটা বা কস থিটা এগুলো কি? এদের রেশিও। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, মন দিয়ে শুনবে। এ বি এখানে রয়েছে, এ বি বাই কী আছে? ধরো এ বি বাই এসি লিখলাম, এটা একটা রেশিও, এ বি ইজ টু এসি। এটা সমান সমান কি আমরা দেখতে পাচ্ছি? দেখো খেয়াল করে, লম্ব বাই হচ্ছে কি? অতিভুজ। ওকে, আমি অতি লিখে ডিনোট করছি, কেমন? অতিভুজকে আমি অতি লিখছি। তাহলে এইটাই সমান সমান একটা রেশিও, এটা রেশিও রয়েছে, রেশিওতে রয়েছে। তো সদৃশ্যকোণী ত্রিভুজ আমরা করব, সেই সদৃশ্যকোণী ত্রিভুজের মাধ্যমে প্রমাণ করা যায় যে এগুলো সমান হবে। তো যাই হোক, রেশিওগুলো একটার পর একটা দেখানো যায়। আরও একটা ত্রিভুজ এঁকে এখানে একটা লম্ব টানলাম, এখানে একটা লম্ব টানলাম, যাই হোক। তাহলে এই রেশিওগুলোই কি আছে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি। তারপরে ধরো আমরা বললাম এসি বাই এবি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অতি বাই লম্ব। তারপরে কি আছে আমরা দেখতে পাচ্ছি, ধরে নিলাম যে এবি বাই বিসি আছে, এটা হচ্ছে কি? লম্ব বাই ভূমি, কেমন? আবার দেখো বি সি বাই এবি করতে পারি, এটাকে আমরা কি বলতে পারি? ভূমি বাই লম্ব করতে পারি। তারপরে কি আছে? তারপরে আরও দুটো আছে, কি কি দেখাতে পারি আমরা? যেমন ধরো ভূমি বাই, এখানে এটা লিখলাম না, ভূমি অর্থাৎ বি সি ডিভাইডেড বাই হচ্ছে কি? ভূমি বাই এসি ইকালটি হচ্ছে দেখো ভূমি বাই অতি। আবার আরেকটা লেখা যায় এসি বাই বি সি, অর্থাৎ অতি বাই ভূমি। তো এইগুলো যে আমরা রেশিও লিখলাম, এই রেশিওর একটা কোণ পাবো, এই রেশিও ইকাল টু একটা কোণ, একটা কোণ পাবো। তো এগুলোই আমরা এক একটা কোণ পাচ্ছি। কোণগুলো কি কি একটু দেখে নাও। লম্ব বাই অতি অর্থাৎ এবি বাই এসি, এবি বাই এসি অতিভুজ বা হাইপোটেনিউস আমরা বলে থাকি। তাহলে কি লিখলাম? এবি বাই এসি, এটাকে আমরা লিখব সাইন থিটা। কি দ্বারা ডিনোট করলাম? সাইন থিটা। তারপরে কি আছে? এটা কিন্তু একটা কোণ, সাইন আর থিটার গুণফল নয় কিন্তু, কখনো না। দু নম্বরে দেখো আমরা কি পাচ্ছি? এসি অতিভুজ বাই লম্ব এবি, এটা সমান সমান আমরা কি পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে কোসেক থিটা, একটা নাম, অর্থাৎ এই সূক্ষ্মকোণটার হচ্ছে কি? পরিমাপ হচ্ছে কি? কোসেক থিটা হচ্ছে কি? অতিভুজ এবং লম্বের রেশিও। ক্লিয়ার? তারপরে আমরা দেখছি লম্ব বাই ভূমি আছে, দেখো লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বেসি, এটাকে আমরা কি বলছি? ট্যান থিটা। কি লিখছি? ট্যান থিটা লিখছি। তারপরে বিসি বাই এবি লিখছি, কি লিখছি? বিসি বাই এবি, অর্থাৎ ভূমি বাই লম্ব। কি লিখবো আমরা? এটাকে লিখবো আমরা কট থিটা। ওকে,
দ্বিতীয়টাও ঠিক ওই একইভাবে আমরা লিখছি বি সি বাই এসি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ হচ্ছে কি সেক থিটা, ভূমি বাই অতিভুজ হচ্ছে কি সেক থিটা। সরি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ওকে, তো কট থিটা পর্যন্ত আমরা পেলাম। এবার দেখো বিসি বাই এসি, বিসি হচ্ছে কি ভূমি, এসি হচ্ছে কি অতিভুজ, তাহলে বিসি বাই এসি এটা হবে কি কস থিটা। আর এই যে যেটা রয়েছে অর্থাৎ এসি বাই বিসি যেটা রয়েছে অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি যেটা রয়েছে এসি বাই বিসি, এটা হচ্ছে কি তাহলে সেক থিটা। তাহলে আমরা এই ছটা কোণ অর্থাৎ ছটা রেশিও, এই রেশিওকে আমরা এই কটা। তাহলে স্টুডেন্ট তোমরা এইগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। আমার মুখস্থ করার বিষয় হচ্ছে মুখস্থ না করলেও হবে, তোমরা যদি নাকি বুঝে যাও তাহলে এইটা আমরা মনে রাখবো, এইটা মনে রাখবো, এটা তো জাস্ট আমরা প্রমাণ করার জন্য বলেছি, এইটা মনে রাখবো অর্থাৎ ট্যান থিটা ইকাল টু 1 বাই কট থিটা, ট্যান থিটা ইকাল টু সাইন থিটা বাই কস থিটা, এটা মনে রাখবো। কট থিটা ইকাল টু আমরা কি লিখবো 1 বাই ট্যান থিটা, এটা মনে রাখবো। কট থিটা ইকাল টু কস থিটা বাই সাইন থিটা, এটা আমরা মনে রাখবো। আর মনে রাখবো কস থিটা ইকাল টু কী লিখবো 1 বাই সেক থিটা, সেক থিটা ইকাল টু 1 বাই কস থিটা। এই জায়গাগুলো আমরা মনে রাখবো, কিন্তু ভীষণভাবে মনে রাখবো। ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে কিন্তু এটা আমাদের লাগবেই লাগবে। আর পরবর্তীতে যাদের সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে আছে তাদের তো অবশ্যই এগুলো মুখে মুখে থাকবে। ওকে, আমরা দেখো একটা এক্সাম্পল দেব। অর্থাৎ দেখো স্টুডেন্ট, আমরা এটা বুঝে নিয়েছি, এবার তোমাদের জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এক্সাম্পলটা কি, সাইন থিটা ইকাল টু কি 12/13 হলে তোমার কাছে জানতে চাইছে ট্যান থিটা ইকাল টু কত, কস থিটা ইকাল টু কত। হয়তো 1 নম্বরের জন্য একটা শর্ট কোশ্চেন দিয়ে দিল। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে আমরা কি করতে পারি যে খেয়াল করো, এটা যদি আমার একটা সূক্ষ্মকোণী অথবা সমকোণী বলছি, তো সমকোণী ত্রিভুজের এটাকে আমরা কি বলছি হাইপোটেনিউস মানে হচ্ছে অতিভুজ, এটাকে আমরা কি বলছি লম্ব বলছি, এটাকে কি বলছি ভূমি বলছি। ওকে, তাহলে এই একটা ত্রিভুজ, এটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করলাম। তাহলে সাইন থিটা এই কোণের সাপেক্ষে আমরা কি জানি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই কি জানি আমরা সাইন থিটা ইকাল টু, এই জায়গাটা আমরা দেখেছি সাইন থিটা ইকাল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত দাঁড়ালো, লম্ব এখানে 12 দাঁড়ালো আর এটা 13 দাঁড়ালো। ওকে, তাহলে আমাদের জানতে চাইছে কি ট্যান থিটা ইকাল টু কত, কস থিটা ইকাল টু কত। তাহলে ট্যান থিটা জানতে চাইলে আমাদের ভূমি লাগবে, কস থিটা জানতে চাইলেও আমাদের ভূমি লাগবে। তাহলে ভূমিটা বার করতে হবে। তাহলে ভূমিটা বার করতে গেলে দেখো এটা কি আছে, এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, আমরা ধরে নিয়েছি। পিথাগোরাসের ফর্মুলা আমরা করেছি, এই পিথাগোরাসের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে এই জিনিসটা জানতে পারবো। পিথাগোরাসের ফর্মুলাটা কি ছিল, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, কি বললাম অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটার ক্ষেত্রফল কেমন অর্থাৎ এসি স্কোয়ার, কারণ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টুই কী হবে অর্থাৎ এর ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, কারণ এই বর্গক্ষেত্রটার বাহু হচ্ছে কি এসি। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকাল টু হবে হচ্ছে কি লম্বের উপর অঙ্কিত ক্ষেত্রফল, লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে কি এবি স্কোয়ার, প্লাস আর কি আছে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে ভূমি এখানে কি আছে বিসি আছে, তাহলে বিসি এর হোল স্কয়ার হয়ে গেল। এই ছিল আমাদের পিথাগোরাসের ফর্মুলাটা। পিথাগোরাসের ফর্মুলাটা কী ছিল, বলছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। এই হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। তাহলে এটার থেকে আমি কি পাচ্ছি, এটাও তোমরা মনে রাখবে, এটাও তোমরা মনে রাখবে। আর কিভাবে হয় সেটাও জানো। তাহলে এসি ইকাল টু আমরা কী করি রুট ওভার করে দিই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা জায়গাগুলো বার করব। তাহলে এখানে আমার কি কি জানা আছে, এটা 13 আছে, এটা 12 আছে, তাহলে এইটা কত আছে এটা আমরা জানবো। তাহলে এইটা জানতে গেলে আমাদের কি করতে হবে, তো আমাদের ভূমি বার করতে বলেছে। তাহলে এই জায়গাটাতে ভূমি হচ্ছে আমার বিসি, তাহলে বিসি ইকাল টু দেখো এবি এখানে প্লাস আকারে আছে, এপাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তার মানে এসি স্কোয়ার মাইনাস কী হবে এবি স্কোয়ার হবে।
তাহলে এটা রুট চাপিয়ে দিলাম, যেহেতু এখানে রুট ছিল, রুটটা মানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা তুলে দিয়েছি। তাহলে তুলে দিতে গেলে এই পাশে কী হয়, রুট হয়। তাহলে এসি মানে এখানে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 12 স্কোয়ার ইকাল টুই হচ্ছে কত, এখানে রুটের মধ্যে 169, অর্থাৎ 13 স্কোয়ার হচ্ছে 169, মাইনাস হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144। তাহলে দেখো খেয়াল করে, এটার রুটের মধ্যে কি থাকবে, বিয়োগ করলে থাকছে হচ্ছে 25 মানে 25, ইকাল টুই হচ্ছে কি শুধুমাত্র 5। এটা প্লাস মাইনাস বলতে পারি, অন্য সময় প্লাস মাইনাস বলতাম, এটা এখনও বলি, কিন্তু আমরা প্লাসে মান নেব। তাহলে 5 হলো কি ভূমি, 5 হলো ভূমি। তাহলে অনায়াসে আমরা এই ট্যান থিটা ইকাল টু পেতে পারি। অনায়াসে ট্যান থিটা ইকাল টু আমরা কী লিখব, ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি বলেছিলাম। ট্যান থিটা ইকাল টু কী আছে, ট্যান থিটা ইকাল টু কোথায় আছে, এটা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি আছে 12 আছে, ভূমি এখানে কি আছে 5 আছে। তাহলে এটা একটা রেজাল্ট পেলাম। কস থিটা ইকাল টু জানতে চেয়েছে, তার মানে কস থিটা ইকাল টু আমরা কী জানবো, কস থিটা হচ্ছে কি আমরা দেখে নিয়েছিলাম। কস থিটা ইকাল টু কোথায় গেল, কস থিটা এই যে কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কত পেলাম 5, অতিভুজ কত ছিল 13। তাহলে এই দুটো আমাদের বার করতে বলেছিল, আমরা বের করে নিলাম। এইখানে দেখো কোনো একটু জঙ্গল টাইপের হয়ে গেল, তাও তোমরা আশা করি বুঝতে পেরেছো, কারণ আমি তোমাদের যেভাবে বললাম বলতে গিয়ে এইগুলো এসে গেছিলো, এই আর কি। তো এই জায়গাটা আমি পুছে দেব। ওকে, আমরা এইখানে একটু লিখে নিচ্ছি, কোথায় লিখব, এই জায়গাটা লিখে নিচ্ছি। কি লিখছি, এসি স্কোয়ার ইকাল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে আবার আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার যদি কখনো বার করতে বলে, এবি স্কোয়ার ইকাল টু লিখতে পারি, কি লিখব, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আবার এখান থেকে বিসি স্কোয়ার যদি বার করতে বলে, তখন আমরা কি লিখব, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। তো শুধু আবার এসি বার করতে বললে কি করব, আমরা রুট চাপিয়ে দেবো, কেমন। ওকে, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য। কি দেওয়া রয়েছে, ট্যান থিটা ইকাল টু 4/3 হলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু 7/5। তাহলে এই অঙ্কটা করতে গেলে দেখো, ট্যান থিটা ইকাল টু আমরা কি জানি, ট্যান থিটা ইকাল টু, আমি এখানে যদি একটা ছবি আঁকি খেয়াল করে দেখো, তাহলে এটা এবি, এটা সি, এটা থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখানে আমরা কি জানি, লম্ব বাই, অর্থাৎ লম্ব মানে এবি, বাই হচ্ছে ভূমি মানে বিসি। তাহলে এবি এখানে কি আছে 4 আছে, বিসি এখানে কি আছে 3 আছে। তাহলে এটা কি হবে, অবভিয়াসলি 5 হবে। তোমরা কিছু কিছু জিনিস মনে রাখবে, কিছু কিছু জিনিস আমি বলে দিই, তোমরা শিখবে তো অবশ্যই, সঙ্গে সঙ্গে এটাও মনে রাখবে, যদি কখনো 4, 3 এরকম থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা প্রমাণ করতেও যদি দেয় কখনো যে একটা ত্রিভুজ রয়েছে, তার পরিমাপ দিয়ে দিল, যে বললো যে এটা সমকোণী কিনা, তাহলে সেটাও যদি তুমি জানতে চাও, তাহলে কি হয়, এটা অবশ্যই কি হবে, এখানে কোশ্চেন মার্ক যদি দেয় সমকোণী হতে গেলে, সমকোণী এটা হতে গেলে কী হবে, কোশ্চেন মার্ক দিল, তাহলে অবশ্যই কী হবে 5 হবে। আবার দেখো, আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম, 13 ছিল 12 ছিল, তাহলে এটা অবশ্যই কী হবে, কোশ্চেন মার্ক যদি দেয় এটাও 5 হবে। এরকম কিছু কিছু জিনিস আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরো এখানে 8 দিয়ে দিল, এখানে 10 দিয়ে দিল, এটা কি হবে, এটা অবশ্যই 6 হবে। এরকম কিছু কিছু জিনিস তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কেমন। ওকে, তো যাই হোক, এখানে তাহলে 5 কি করে আমরা বার করলাম, 5 বার করলাম হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে, কেমন। তো এসি বার করব, এসি ইকাল টু কী হবে, এসি ইকাল টু রুট ওভার এখানে কি আছে, রুট ওভার আমরা কি লিখব, 4a স্কোয়ার প্লাস, সরি আমি একবার একটু বসিয়েই দিচ্ছি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে হচ্ছে রুটের মধ্যে 4a স্কোয়ার যোগ হচ্ছে 3a স্কোয়ার ইকাল টুই হচ্ছে, দেখো 4 4 হয় হচ্ছে 16, 3 3 হয় হচ্ছে 9। তার মানে দেখো রুটের মধ্যে 25 মানেই হচ্ছে 5 বেরিয়ে এসছে। ওকে, তাহলে এরকম যদি হয়ে থাকে, তার মানে আমরা বুঝতে পারলাম এটা 5। তো 5 যখনই হয়ে গেছে, আমার জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা কত হবে। ওকে, তো জানতে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা আমরা এখানে লিখে নিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু, এটা প্রমাণ করতে বলেছে, তার মানে LHS লিখতে পারি লেফট হ্যান্ড সাইড,
ইকাল টু এটা। তো লেফট হ্যান্ড সাইডের সাইন থিটার জায়গায় আমরা কি লিখবো? সাইন থিটা ইকাল টু আমরা জানি হচ্ছে কি, সাইন থিটা জানি লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে 4/5 প্লাস কস থিটা ইকাল টু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। একটু খেয়াল করো, ভূমি বাই অতিভুজ দেখেছো? তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, তার মানে ভূমি এখানে কি আছে, ভূমি বাই 3 আছে আর এখানে 5 আছে। তাহলে আমরা এলসিএম যদি করে দিই তাহলে 5 হয় এলসিএম, তাহলে এখানে কি বসবে, 4 বসবে, এখানে কি বসবে, 3 বসবে। অর্থাৎ এলসিএম 5 আর 5-এর এলসিএম 5 হয়, 5 দিয়ে এটাকে আমরা ভাগ করবো এলসিএমকে, একটা রেজাল্ট পাবো। 5কে 5 দিয়ে ভাগ করলে কত, 1 থাকে। সেই 1 আমরা উপরেরটার সাথে অর্থাৎ লবের সাথে গুণ করি, তাহলে গুণ করে বসিয়ে দিই, 4 × 4। তেমনি 5 দিয়ে আবার ভাগ করব লসাগুকে, লসাগুকে ভাগ করার সঙ্গে সঙ্গে কী পাবো, রেজাল্ট একটা ভাগফল পাবো কি, 1। সেই 1 আবার কী আছে, লবের সঙ্গে আমরা গুণ করব, তার মানে 3 × 3। তার মানে রেজাল্টটা কী দাঁড়ালো দেখো, 7/5, যেটা কি না রাইট হ্যান্ড সাইড, যেটা কি না আর এইচএস রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইডও যা রাইট হ্যান্ড সাইড তাই আমরা পেলাম। তাহলে প্রমাণিত বলবো। দেখো তোমরা এই ফর্মুলাগুলো অবশ্যই দেখতে পেয়েছো, প্রত্যেককেই যতটুকু পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো অনুশীলনী 23-এর 1 যেটা রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ বলছে এ বি সি, এটা আঁকতে বলেছে, তোমরা ধরো আঁকলে। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে, কি বলেছে, এ এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে একটা সমকোণী ত্রিভুজ তোমরা অঙ্কন করেছো। কি অঙ্কন করেছো, এ বি সি, বি কোণ হচ্ছে থিটা কোণ, সি কোণ হচ্ছে 90 ডিগ্রি। জানতে এ বি ইকাল টু বলছে 10, এ বি ইকাল টু 10 বলেছে, তার মানে এটা ইকাল টু 10 বলেছে। তারপরে বলেছে ভূমি, ভূমি হচ্ছে 8, ভূমি 8 বলেছে। আর লম্ব বলেছে 6, লম্ব বলেছে 6। বি সি হচ্ছে, বি সি এটা হচ্ছে ভূমি, আর লম্ব হচ্ছে এসি, এসি হচ্ছে লম্ব। তোমাদের কোশ্চেনের মানে বইয়ের 1 নম্বরের অঙ্ক অনুযায়ী তোমার কাছে জানতে চেয়েছে এ বি সি এর সাইন এবং ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট মানে হচ্ছে কি ট্যান থিটা, আর সাইন মানে হচ্ছে কি সাইন থিটা। তো যাই হোক, কি জানতে চেয়েছে, বি কোণের সাপেক্ষে, বি কোণ মানে হচ্ছে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে কি জানতে চেয়েছে তোমার কাছে, সাইন থিটা জানতে চেয়েছে, সাইন থিটা জানতে চেয়েছে, আর হচ্ছে ট্যান থিটা জানতে চেয়েছে। তোমরা পারবে তো? এই সাইন থিটা ইকাল টু কত, ট্যান থিটা ইকাল টু কত, এটা তোমরা আমাকে কমেন্টে জানালেও জানাতে পারো। ওকে, তারপর 2 নম্বর কি বলেছে, মন দিয়ে শুনবে। 2 নম্বর বলেছে কি, 2 নম্বর বলেছে যে সময় একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে, যার অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে থিটা কোণ। এই কোণের সাপেক্ষে ওনরা কি দিয়ে দিয়েছে, বইতে কি দিয়ে দিয়েছে, এ বি ইকাল টু 24, এ বি ইকাল টু 24 বলেছে। আর কি বলেছে, বলেছে বি সি ইকাল টু 7, বি সি ইকাল টু 7, এইটা কত। তো এইটা বার করার পরে তোমার কাছে জানতে চেয়েছে, এইটা বার করার পরে তোমার কাছে কোশ্চেন করেছে যে সাইন, সাইন এ জানতে চেয়েছে, তারপর হচ্ছে কস এ জানতে চেয়েছে, তারপর জানতে চেয়েছে ট্যান এ জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে কোসেক, কোসেক এ, এটা জানতে চেয়েছে। এতগুলোর মান জানতে চেয়েছে, এই মানগুলো বার করতে বলেছে। ওকে, তো দেখো 2 নম্বরটা আমরা ছবি আমরা দেখে নিলাম বইয়ের, কি বলেছে এটা 24 বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এসিটা বার করা, অর্থাৎ অতিভুজটা বার করা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা। তাহলে এসি স্কোয়ার অর্থাৎ এসি ইকাল টু আমি কী লিখবো, রুটের মধ্যে, রুটের মধ্যে কী লিখবো, 24-এর স্কোয়ার প্লাস হচ্ছে 7-এর স্কোয়ার। তাহলে 24-এর স্কোয়ার মানে হচ্ছে কি 576 প্লাস হচ্ছে 7-এর স্কোয়ার মানে 49। এটা যোগ করলে হয় 9 6 15 5 হাতে আমার 1, 4 1 5, 7 5 12 2 হাতে আমার 1, 625। 625 মানে হচ্ছে 25 বেরিয়ে আসবে, তার মানে এটা হচ্ছে 25। তার আগে এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে অন্তত কত থেকে 6 স্কোয়ার থেকে তোমরা মোটামুটি স্কোয়ার টার্মসগুলো কত পর্যন্ত মুখস্থ করবে, 30 পর্যন্ত মুখস্থ করে রাখবে, পরবর্তীতেও তোমাদের খুব কাজে লাগবে। তাই তোমাদের পরামর্শ দেব 30 স্কোয়ার পর্যন্ত মুখস্থ করে রাখা। আজকে দেখো ফটাফট করে আমরা করতে পারলাম। তাহলে 25 পেলাম, এটা 25 পেলাম। এবার সাইন এ এই কোণের সাপেক্ষে, এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ। তাহলে এই কোণের সাপেক্ষে দেখো তো, এই কোণটার সাপেক্ষে এই এ বিটা কী হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। এইটা এই কোণের সাপেক্ষে কি হয়ে গেছে, এইটা ভূমি হচ্ছে। মন দিয়ে শুনবে, এইটা অতিভুজই থাকবে, এইটা তখন লম্ব হয়ে যাচ্ছে,
বি সিটা লম্ব হয়ে যাচ্ছে। তা আমি বলে নিচ্ছি যে এ কোণের সাপেক্ষে, এখানে আমি লিখছি, হ্যাঁ, এ কোণের সাপেক্ষে হচ্ছে কি এবি ভূমি আর বিসি লম্ব। মনে থাকবে সবার? তো এইটা যখন থাকছে তখন আমরা মানগুলো আরামসে এখানে বসিয়ে পেতে পারি। সাইন এ ইকাল টু কী আছে? সাইন এ ইকাল টু এই যে যেটা রয়েছে ভূমি রয়েছে, এটা কি রয়েছে? লম্ব রয়েছে, তার মানে লম্ব বাই অতিভুজ। সাইন এ ইকাল টু লম্ব বাই অতিভুজ, মানে 7/25। কী হবে? 7/25, অর্থাৎ সাইন এ ইকাল টু হয়ে যাবে 7/25। কস এ ইকাল টু কী হয়ে যাবে? কস এ ইকাল টু হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে এখানে কত আছে? 24/25 হয়ে যাবে। তারপরে কি আছে? ট্যান এ। ট্যান এ মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি আছে? 7 আছে। ভূমি এখানে কত আছে? 24 আছে। কোসেকে, কোসেকে কি হয়ে যাবে? মন দিয়ে শুনছো? কোসেকে হয়ে যাবে হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে হচ্ছে 25, অতিভুজ মানে 25, আর লম্ব মানে হচ্ছে এখানে 7। তোমরা মিলিয়ে নাও, উত্তরগুলো দেখে নাও, অবশ্যই তোমাদের রেজাল্ট এসে গেছে। সাইন এ ইকাল টু আমরা কত লিখেছিলাম যেন? লম্ব বাই অতিভুজ মানে 7/25। ওকে স্টুডেন্ট, তো আজকে এই পর্যন্ত ক্লাসটা থাক। তোমাদের যে কাজটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে কি, অন্তত 6 স্কোয়ার থেকে শুরু করে 30 স্কোয়ার পর্যন্ত তোমরা মুখস্থ করে রাখবে। আর এই ফর্মুলাগুলো একটু দেখে নেবে মানে আমি যেভাবে দেখালাম তাতে কোনটার পরে কোনটা এসছে, কিভাবে এসছে নিজেরাই বুঝতে পারবে, মুখস্থ করার প্রয়োজনই পড়ে না। একটু দেখে নেবে। আর একটা কি বলেছিলাম, পিথাগোরাসের ফর্মুলা কিভাবে হয়েছিল সেটাও আমি বলে দিয়েছি, এটার থেকে আমরা কী বার করতে পারবো। ওকে, তোমরা আশা করি পজ করে করে খাতায় টুকে তোমরা করতে পারো। তো স্টুডেন্ট, তোমাদের এই যে ক্লাসটা এতক্ষণ আমার সঙ্গে রয়েছো, এর জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর যেটা বলবো, তোমাদের যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।